আসসালামু আলাইকুম এভরিওয়ান। টপ 10 সিরিজের এবারে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে নেপাল এ দলকে বিশাল বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল। নেপাল দল প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভারে 9 উইকেট হারিয়ে মাত্র 99 রান জড়ো করে 100 রান টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ এইচপি দল মাত্র 10 ওভার 2 বলেই 1 উইকেট হারিয়ে 101 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। বাংলাদেশ দল 9 উইকেটের বড় ব্যবধানে ম্যাচটা জিতেছে এবং 10 ওভারের মতো বলও বাকি ছিল। জিশান আলম একটা ট্রেমেন্ডাস নক খেলেছে, 29 বলে 52 রান করেছে, 3-4 4 ছক্কা 179 স্ট্রাইক রেটে। আরিফুল ইসলামও কন্ট্রিবিউট করেছে, সে 27 বলে 34 রান করে অপরাজিত ছিল, 125 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। তবে আজকের ম্যাচের জয়ের নায়ক বলতে গেলে বলতে হয় আমাদের মিস্ট্রি স্পিনার মোহাম্মদ রুবেলকে, যে 4 ওভারে মাত্র 4.85 মিনিটে 18 রান দিয়ে 4টা উইকেট শিকার করেছে এবং পাওয়ার প্লেতে সে 3টা উইকেট শিকার করেছিল, যার কারণে নেপালের টপ অর্ডার ধসে পড়েছিল। নেপাল এ দলকে হারানোটা অনেক বড় বিষয় না, অনেকেই বিষয়টা বলতে পারেন, তবে এটাও আপনাদের মাথায় রাখতে হবে আমাদেরও কিন্তু এটা এ দল না, আমাদের এটা এইচপি দল, যার কারণে এই ম্যাচটা অবশ্যই বড় একটা জয়। তাছাড়া নেপাল এবারের টপ টেন সিরিজ এখন পর্যন্ত টানা 2 দিনে 2টা ম্যাচ খেলে ফেলেছে, 2টাতে হেরে তারা পয়েন্ট টেবিলের তলানিতে আছে 9 নম্বরে। অন্যদিকে 2 ম্যাচে 2 জয়ে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ক্রিকেট ভিক্টোরিয়া দল। অন্যদিকে বাংলাদেশ এইচপি দল আজ প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথমটাতে জয়লাভ করেছে এবং 2 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে আছে। এমনকি যদি আপনারা পয়েন্ট টেবিলটা লক্ষ্য করেন, 9 দলের পয়েন্ট টেবিলের মধ্যে নেট রান রেটের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ দল, 4.824 নেট রান রেট বাংলাদেশের। যদি আজকের একাদশের কথা বললে আজকের একাদশে আমি আশা করেছিলাম তারা হয়তোবা বাহাতি পেসার আবু হায়দার রনির সাথে রণতুল্লাহ বর্ষণ এবং আব্দুল গাফার সাকলাইনকে খেলাবে, তবে তারা সাকলাইন এবং বর্ষণকে খেলালেও তারা আবু হেদারনের পরিবর্তে রিপন বোল্ডরকে খেলেছে। অন্যদিকে আমি ভেবেছিলাম তারা 2 স্পিনার রাকিবুল এবং এস এম মেহরাবকে খেলাবে, তবে তারা অন্যদিকে গিয়েছে, তারা খেলিয়েছে মিস্ট্রি স্পিনার রুবেল এবং লেফট আর্ম স্পিনার সামিউন বাশির রাতুলকে, যেই দুজনই তারা সাকসেসফুল হয়েছে। রাতুল 4 ওভার মাত্র 23 রান দিয়ে একটা উইকেট শিকার করেছে। প্রথমত বোলিং এর কথা বললে বাংলাদেশ দল আগে বল করেছে, যেখানের মধ্যে আমাদের সবকটা বলারই ভালো বল করেছে। পেসার বর্ষণ সে 3 ওভারে মাত্র 13 রান দিয়ে একটা উইকেট শিকার করেছে। রিপন মন্ডল 4 ওভার মাত্র 19 রান দিয়ে একটা উইকেট শিকার করেছেন। যদিও উইকেট শিকার করতে পারেনি, তবে সাকলাইন মোটামুটি ভালো বল করেছে, 4 ওভারে 18 রান দিয়েছে। আমাদের 2 স্পিনারের মধ্যে রুবেলের কথা তো বললাম, 4 ওভারে মাত্র 18 রান 4টা উইকেট শিকার করেছে। রাতুল 4 ওভারে মাত্র 23 রান দিয়ে একটা উইকেট শিকার করেছে। শামীম পাটোয়ারিকে একটি ওভার করানো হয়েছে, তাও আবার 20তম ওভার করানো হয়েছে। এটা আমার আসলে আমি বুঝতে আমার কষ্ট হচ্ছে যে যেখানে বর্ষণের লাস্ট ওভার বাকি ছিল 3 ওভার করেছে, তাকে লাস্ট ওভার না করিয়ে কেন শামীম পাটোয়ারিকে করানো হয়েছিল? ওই সময় কি বর্ষণ ইনজুরি প্রবণ ছিল অথবা অন্য কোনো কারণ, সেটা আমার মাথায় আসছে না। তবে ব্যাটিং এর কথা বললে আমাদের হাবিবুর রহমান চৌধুরী, যার প্রতি অনেক বেশি প্রত্যাশা, সে 6 বলে 7 রান করে আউট হয়ে গেছে, আর বাকি কাজটা করতে হয়েছে ওপেনার জিশান আলমের সাথে 3 নম্বরে নামা আরিফুল ইসলাম 27 বলে 34 রানের একটা দুর্দান্ত নক খেলে অপরাজিত ছিল। অন্যদিকে জিশান তো সবশেষ মালয়েশিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচও কিন্তু 21 বলে 57 করে অপরাজিত ছিল। এখনো আবার এখানে 29 বলে 52 করে অপরাজিত আছে। বাজে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে কোনো ম্যাচই খেলেনি, 2টা টি-টোয়েন্টি ম্যাচে কিন্তু দারুণ ব্যাটিং করেছে। জিশান ফিউচারের জন্য একটা ভালো একটা অপশন হতে পারে। এখন অনেকে এখানে নাক সিটকাতে পারে এই বিষয়ে যে মালয়েশিয়ার সাথে নেপালের সাথে ভালো পারফর্ম করে আমরা কেন তাকে জাজ করছি, বড় দলের বিপক্ষে কবে খেলবে। সেই কথা বললে টপ এর সিরিজে বাংলাদেশ যে 6টা ম্যাচ খেলবে এর মধ্যে কিন্তু কিছু ভালো দলও আছে, যার মধ্যে আপনি নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে আগামী 27 আগস্ট খেলা আছে বাংলাদেশ এইচপির। এছাড়া হোবার্ট হারিকেন্স একাডেমি, অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির মতো দলের বিপক্ষে কিন্তু সামনে আমরা খেলবো। আগামীকাল 23 আগস্ট দুপুর 1:30 মিনিটে আমাদের কিন্তু হোবার্ট হারিকেন্স একাডেমি দলের বিপক্ষে খেলা রয়েছে। নেপাল এ দল থেকে তো বেটার দল সেটা, তখন দেখা যাবে প্লেয়াররা কিরকম ভালো পারফরমেন্স করতে পারে। 7 দিনের ব্যবধানে মোট 6টা ম্যাচ খেলতে হবে বাংলাদেশের, 23, 24, 25 আগস্ট পরপর 3টা ম্যাচ আছে। তারপর 26 আগস্ট বিরতিতে 27 এবং 28 আগস্ট আরো 2টা ম্যাচ আছে। আশা করি কালকের ম্যাচে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে বাংলাদেশ এই জয়ের ধারা অব্যাহত রাখবে, পাশাপাশি বড় ব্যবধানে জয়লাভ করবে। বাংলাদেশ এইচপি দলটা গতবারের এ দল থেকে তো বেটার দল। গতবার এ দল 11 দলের টুর্নামেন্টে 9 অথবা 11 নম্বর হয়ে শেষ করেছিল সোহানের নেতৃত্বে। তবে এবছরের দলটা খুবই আত্মবিশ্বাসী, শুধুমাত্র নেপালকে হারিয়ে যে উচ্ছ্বসিত হচ্ছে বিষয়টা এরকম না, এই দলটার প্রতি ভরসা আছে, এই দলটা এবার চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা দল। তাই আমি আশা করব পরপর যে কয়টি ম্যাচ থাকুক না কেন সবগুলো ম্যাচে বাংলাদেশ দল লিগ পর্বে অ্যাটলিস্ট সবগুলো ম্যাচ জেতা উচিত। নিউজিল্যান্ড এ দলকে হারানোর মতো সক্ষমতা এই এইচপি দলের আছে। পরবর্তী ম্যাচে আগামীকালকের ম্যাচে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে বাংলাদেশ এইচপি দলের সম্ভাব্য একাদশ কি হতে পারে সেটা নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটা এমনিতে বড় হয়ে গেছে, তো এই ছিল সবশেষ আপডেট। বাংলাদেশ এইচপি দল নেপাল এ দলকে 9 উইকেটের বড় ব্যবধান হারিয়ে ম্যাচটা নিজেদের নামে করে নিয়েছে। আল্লাহ হাফেজ।